আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ক্লাসগুলো করতেছিলাম। অলরেডি আমরা একটা ক্লাস করে ফেলছি এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ছিলাম। অলরেডি একটা ক্লাস করে ফেলছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এর 5টা রুলস আমরা পড়ছি। আজকে আমরা বাকি নিয়মগুলো পড়বো। যারা প্রথম ক্লাসটা দেখো নাই অবশ্যই ক্লাসটা দেখে নিবা। আর যারা ফেসবুক থেকে ক্লাস করো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখো তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তো আমরা আজকে ক্লাস শুরু করবো হচ্ছে 6 নাম্বার রুলস থেকে। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর 6 নাম্বার রুলসে লেখা আছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট অবস্থানে যদি এভরি, অল, তারপর হচ্ছে ওয়ান ইত্যাদি থাকে তাহলে আমরা নেগেটিভ করার নিয়মটা কি? এভরি অথবা অল অথবা ওয়ান এর পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো। তারপর নাউনটা বসাই দিব, তারপরে বাট। পরের অংশের কোনো পরিবর্তন হবে না। অল্টারনেটিভ আর একটা নিয়ম আছে, আমরা এটা ইন্টারোগেটিভ আকারে করতে পারি। অর্থাৎ শুরুতে হু আনবো, তারপর হচ্ছে ডাজ, ডু ডিড ডাজ প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখানে লেখা আছে এভরি মাদার লাভস হার চিলড্রেন। এই যেখানে এভরির পরে মাদার আছে, এটা হচ্ছে নাউন। তো আমরা জানি এভরি অল থাকলে তার পরিবর্তে লিখতে হবে হচ্ছে দেয়ার ইজ নো। এখানে আমরা লিখলাম দেয়ার ইজ নো। তারপরে লিখতে হবে নাউনটা, এই যে তারপর নাউন, এই যে লিখলাম মাদার নাউন। তারপর লিখতে হবে বাট, এই কারণে লিখলাম বাট। বাকি অংশে কোনো পরিবর্তন হয় না, এ কারণে লাভস হার চিলড্রেনের কোনো পরিবর্তন হবে না। অল্টারনেটিভ নিয়ম যদি করি, শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড আসবে, তো ডাব্লিউএস ওয়ার্ড লিখলাম হু। যেহেতু এখানে মাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আসলো ডাজ প্লাস নট, হু ডাজ নট। আমরা জানি ডু ডিড ডাজ এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে লিখলাম লাভ। তারপরে এক্সটেনশন হার চিলড্রেন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তো আশা করি বুঝতে পারছো নিয়মটা। পরে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে সেন্টেন্সে যদি ভেরি মাচ থাকে তাহলে এর পরিবর্তে লিখতে হয় এট অল, কিন্তু পূর্বের অংশ নেগেটিভ করতে হয়। যেমন দেখো, উই লাভ আওয়ার মাদারল্যান্ড ভেরি মাচ। তো আমরা জানি ভেরি মাচের পরিবর্তে কি লিখবো? আমরা ভেরি মাচের পরিবর্তে লিখবো হচ্ছে এট অল। সো আমরা যদি এটাকে নেগেটিভ করি, দেখো নেগেটিভ করলে কি হবে বিষয়টা, আমরা এখানে লিখবো হচ্ছে উই, যেহেতু এখানে লাভ হচ্ছে মেইন ভার্ব, তো আমরা মেইন ভার্বকে সরাসরি নট যোগ করে নেগেটিভ করতে পারি না, ডু ডিড ডাজ আনতে হয়। যেহেতু প্রেজেন্ট টেন্স এবং উই হইছে প্লুরাল, এই কারণে ডু নট, উই ডু নট। লাভের বিপরীত হচ্ছে হেইট, এই কারণে লিখলাম হেইট, উই ডু নট হেইট। তারপর হচ্ছে আওয়ার মাদারল্যান্ড এক্সটেনশন অংশ ভেরি মাচ থাকলে হয় এট অল। তো আশা করি বুঝতে পারছো বিষয়টা। 8 নাম্বার রুলস লেখা আছে যে সাধারণ কোনো সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। এখন এটাকে সাধারণ কেন বলছি, কারণ হচ্ছে আমরা পূর্বে যে নিয়মগুলো পড়ছিলাম এই নিয়মগুলোর মধ্যে এটা পড়বে না। দেখো, প্রদত্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে সরাসরি নট যোগ হবে। আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে সরাসরি নট যোগ করা যায়, কিন্তু প্রদত্ত সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা টেন্স ও পার্সন অনুসারে ডু ডিড ডাজ আনবো প্লাস নট আনবো। সেন্টেন্সে প্রদত্ত অ্যাফার্মেটিভ ওয়ার্ডটিকে নেগেটিভ লিখতে হবে। এখানে কিছু আমি অ্যাফার্মেটিভ ওয়ার্ডের নেগেটিভ দিয়ে রাখছি, তোমরা এগুলো মুখস্থ করবা, পরীক্ষায় কমন পড়বে ইনশাল্লাহ। দেখো, শি ইজ পাংচুয়াল। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, এটা যেহেতু সাধারণ নিয়ম, তো শি লিখবো। অলরেডি এখানে ইজ তো আছে, ইজ একটা অক্সিলারি ভার্ব, তো এটার সাথে নট যোগ করবো, তাহলে শি ইজ নট। পাংচুয়ালের বিপরীত হচ্ছে লেট, এই কারণে লিখলাম হচ্ছে লেট, শি ইজ নট পাংচুয়াল। ম্যান ইজ মর্টাল। দেখো, ম্যান লিখলাম, এখানে ম্যান লেখার পরে ইজ যেহেতু আছে অক্সিলারি ভার্ব, এই কারণে লিখলাম ইজেন্ট। মর্টালের বিপরীত হইছে ইমমর্টাল। প্রসঙ্গত, বাক্যের মধ্যে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকতো
তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই টেন্স অফ পার্সন অনুসারে ডু ডিড ডাজ আনতে হইতো। ডু আর ডাজ আসবে প্রেজেন্ট টেন্স হলে, ডিড আসবে পাস্ট টেন্স হলে, এবং ডাজ বসবে সাবজেক্ট সিঙ্গুলার হলে, ডু বসবে সাবজেক্ট প্লুরাল হলে, আর ডিড যে কোনো সাবজেক্টের সাথে বসে। তো আমরা 9 নাম্বার রুলসে চলে আসলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি নেভার বা নাথিং থাকে তাহলে আমরা নেভারের পরিবর্তে লিখবো হচ্ছে এভার, নাথিং এর পরিবর্তে লিখবো হচ্ছে এনিথিং। কিন্তু আমরা এটাকে ইন্টারোগেটিভ আকারে সাজাইতে হবে। শুরুতে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নেভারের পরিবর্তে এভার, নাথিং এর পরিবর্তে এনিথিং প্লাস এক্সটেনশন প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন। যেমন উই নেভার টেল এ লাই, আমরা কখনো মিথ্যা কথা বলি না। তাহলে এখানে শুরুতে একটা অক্সিলারি ভার্ব লাগবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এই কারণে আমরা উই দেখে এখানে আনলাম ডু। তাহলে অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসলাম, ডু উই। নেভার থাকলে আমরা জানি এভার লিখতে, এই কারণে লিখলাম এভার। তারপর হচ্ছে এক্সটেনশন অংশ টেলে, লাই শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। পরে I had nothing to help him, এটাকে যদি ইন্টারোগেটিভ করি শুরুতে অক্সিলারি ভার্ব আনতে হবে। আগের বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব ছিল না, এই কারণে আমরা ডু ডিড ডাজ আনতে হবে। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব অলরেডি আছে হ্যাড, এখানে আমরা এখানে লিখলাম হ্যাড। তারপর কি লাগবে সাবজেক্ট, তাহলে হ্যাড আই। তারপর হচ্ছে নাথিং থাকলে লিখতে হবে এনিথিং, তো হ্যাড আই এনিথিং টু হেল্প হিম শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে হচ্ছে 10 নাম্বার রুলস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে আমরা এর পরিবর্তে নেভার বসাবো। যেমন আগের অংশটা কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা কিন্তু নেগেটিভ করব আমরা। উই শুড অলওয়েজ ওবে আওয়ার প্যারেন্টস, আমরা সবসময় আমাদের পিতামাতাকে মান্য করা উচিত। তাহলে উই লিখলাম, শুড লিখলাম, অলওয়েজ থাকলে নেভার লাগাইলাম। কিন্তু ওবি শব্দটা হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, এটা লিখতে হবে নেগেটিভ, এই কারণে ডিসওবি এক্সটেনশন অংশ আওয়ার প্যারেন্টস। আশা করি তোমরা বুঝছো। এই রুলস এর মধ্যে দিয়ে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের সবগুলা রুলস আলোচনা হয়ে গেল। এখানে বাকি একটা আছে মিসেলেনিয়াস বিপদ রুলস, এটা আশা করি তোমাদের আসবে না, এগুলা লাগবে না। তারপরও দেখে নিতে পারো, সামটাইমস থাকলে অলওয়েজ লিখবা, কিন্তু এর আগে নেগেটিভ করতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট লাগাইতে হবে। মেনি থাকলে নট এ ফিউ থাকলে নট মেনি, এ লিটল থাকলে নট মাচ থাকলে নট এ লিটল লিখতে হবে। এক্সাম্পল গুলো দেখলে জাস্ট বুঝে যাবা। তো এটা ছিল তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 2 নাম্বার ক্লাসের আলোচনা। আমি গুরুত্বপূর্ণ 10টা রুলস আলোচনা করেছি, যেখান থেকে তোমাদের কমন পড়বে ইনশাল্লাহ। তুমি আবার ক্লাস 8, 9, 10 অথবা এইচএসসি যে ক্লাসের হোক না কেন তোমার এগুলা থেকে কমন পড়বে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট টপিক আমাদের সেন্টেন্সের পরিবর্তনের মধ্যে। তো যদি ভিডিওতে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবা, ভিডিওটি শেয়ার করবা।